বেল ঢিল দাও, নাহলে তো তোমার ভাত খেতে পারবেন না। বেল ঢিল দাও, পিকনিকটা আজকে তোমার উপর দিয়ে যাবে। বেল ঢিল দিয়ে দিল। মানে ভাতটা বেশি খাইবে ওই জন্য তা আবার ধরে নেন যে ওই বেল ঢিল দিচ্ছে। আর এই যে আমাদের এদিকে পিকনিকের সব রেডি, সালাদ থাল এটা রেডি হচ্ছে, মাংস সব থালে দেওয়া হবে, তারপরে পরিবেশন করা হবে। এই যে মাংসের কালার খুব জোস্ট হয়েছে, পাতি হাঁস, দেশি পাতি হাঁস দিয়ে আজকের পিকনিক। আমাদের যে রান্না করেছে আওয়াল, সে মাংস আজকে সবাইকে তুলে দিবেন। রেডি, প্রস্তুত হচ্ছে। আর এখন বাজে 10টা 20 মিনিট মতো। মাংস পাটোরা হয়ে গেলে আমরা খেতে বসবো সবাই মিলে। আজকের পিকনিক খুব ভালো লাগলো। আজকে 2টি হাঁস, অনেক মানুষ, আমরা 14 জন মানুষ, 13 জন মতো, 13-14 জন মতো একসঙ্গে হয়েছে। প্রতি বৃহস্পতিবার এই পিকনিক হয়, আমি ছিলাম না, আমি আজকে অ্যাটেন্ড দিয়ে ধন্য মনে করছি। এই যে মাংস এবং দেওয়া শুরু হয়ে গেছে, গ্লাস সবাইকে দেওয়ার প্রস্তুত হয়ে গেছে, সবাই বসে গেছে নিজ নিজ স্থানে। মাংস দেওয়া, বেল ঢিল দাও, নাহলে তো তোমার ভাত খেতে পারবেন না। বেল ঢিল দাও, পিকনিকটা আজকে তোমার উপর দিয়ে যাবে। বেল ঢিল দিয়ে দিল। চলে আসতেছে এক এক করে এখন খাবার। গামলা উঠে আনতে সালাদের এটা নাও, সালাদারটা নাও। ও বাহ, পাইছেন পাইছেন কি করেছেন? মাংস খাচ্ছি, পিকনিকের মাংস খাচ্ছি ভাই। দাদা দেখছেন মাখন পাক হচ্ছে এটা। আমাদের আওয়াল ভাই খুব সুন্দর ভাবে পাক করে। হয়ে গেছে আর নাই খতম। বাস বাস অল্প করে দিও, ভাত খাও। না না না, পরে লাগলে দেখা যাবে। আজকের মতো খালাটা দিয়ে দাও। এটুকুই। ভাত দিকে হয় না এখনো। ভাত না হলো, সালাদ না হলো, এখন খাবো। মোটা হয়ে গেছে। গুড নাইট।